পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে আজ চরম কালো দিন। আজ সুপ্রিম কোর্টের একটা রায়ে তোলপাড় হয়ে গেছে গোটা বাংলার সাথে গোটা ভারতবর্ষ। হাজার হাজার যোগ্য শিক্ষকদের সব হারিয়ে পথে বসতে হলো চোখের জলে। ব্যাপক দুর্নীতির কারণ দেখিয়ে 2016 সালের এসএসসির গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি হারালেন 25,752 জন শিক্ষক শিক্ষিকা। এ নিয়ে হইচট পড়ে গিয়েছে গোটা রাজ্যে। আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলে। নদিয়ার আড়ংঘাটা থেকে শুরু করে চোপড়া থেকে কালনা সব স্কুলেই শুরু হয়েছে চিন্তার বাতাবরণ। আড়ংঘাটা উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশনের 4 জন, পূর্ব বর্ধমানের কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের 6 জন, চোপড়া বালিকা বিদ্যালয়ের 9 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এতগুলো শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় স্কুল চালাবে কি করে, এই চিন্তাতেই মাথায় হাত পড়েছে স্কুলগুলির প্রধান শিক্ষক শিক্ষিকাদের। এটা তো খুবই দুঃখজনক ঘটনা। যাদের চাকরি গেছে তাদের তো কিছু বলারই নেই, তাদের কি অবস্থা হলো, তাদের মনের অবস্থা কি, সে তো আর নতুন করে বলার নেই। কিন্তু আমরা যারা স্কুল চালাচ্ছি আমাদের মাথার উপর বাজ ভেঙে পড়ল। আমার স্কুলে 9খানা টিচার এবং সব কোয়ালিটি টিচার, এবং ওর মধ্যে 50% সায়েন্সের টিচার আছে। এমনি আমাদের স্কুলে সায়েন্সের খরা। আমি জানি না আমি কিভাবে স্কুল চালাবো। আমার স্কুলে অভাবনীয় ক্ষতি আমি প্রথমেই বলতে চাই। আমার এই যে 6 জন টিচার, এদের তো আমি পড়ানো কায়দা, স্টুডেন্টদের যেভাবে ম্যানেজ করতো, মানে সার্বিক দিক থেকে এরা দক্ষ টিচার এবং কোয়ালিটি সম্পন্ন। কাজেই এরা চলে যাওয়ার পর এদের চাকরি চলে গেল, সেটা তো একটা গেলই। সঙ্গে সঙ্গে আজকে আমি দুশ্চিন্তার মধ্যে পড়েছি। আমার এত স্টুডেন্ট, কত স্টুডেন্ট আছে, কিছু কম 1700 স্টুডেন্ট। এত স্টুডেন্টে তার মধ্যে সেকশন আছে। এমনি মানে ক্লাসগুলো চালনা করা আমার খুবই কষ্টকর হয়। এবার আমাদের 7ই এপ্রিল থেকে পরীক্ষা। আমাদের পুরো ব্যবস্থাটার উপর যেন একটা আঘাত পড়ে গেল। আমি কি করে কি করব, যেটা আমি একটা কুল কিনারা পাচ্ছি না। আমার আর মানে বলতে গিয়েও আমার খুব খারাপ লাগছে যে আমি কি করে কি করব। আমি সত্যি আমি আর ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না। শিশু থেকে এসছে 3 আর 5, 8 জন, 6 জন শিক্ষক। ভয়ঙ্কর অসুবিধায় পড়লাম, ভীষণ অসুবিধায় পড়লাম। কেননা ছাত্র সংখ্যা আমি মোটামুটি বললাম 1800। তারপর সরকারি ইংলিশ মিডিয়াম বিভাগটা আছে, সেখানে কিছু আমরা নিজেরাই রেখেছি শিক্ষক শিক্ষিকা, ওটা চলে। কিন্তু এখানে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর 3টে করে সেকশন, তাহলে 15টা সেকশন। 10ম শ্রেণীর 2টো সেকশন। তারপরে একাদশ শ্রেণীতে 215 জন আছে, সেখানে সায়েন্স, আর্টস এবং কমার্স আছে। দ্বাদশ শ্রেণী পরীক্ষা দিয়েছে, ওরা বেরিয়ে যাচ্ছে। কিন্তু দ্বাদশ শ্রেণীর এই যে 3টে স্ট্রিমের আলাদা আলাদা, আর আমাদের স্কুলে প্রচুর সাবজেক্ট আছে, সেই হিসাবে সেই সব সাবজেক্ট টিচার থাকছেন, কিন্তু কিছু তো এই 6 জনের মধ্যে পড়েও যাচ্ছে। সমস্যা তো অবশ্যই হবে, স্কুল চালানোর সমস্যা হবে। ধরুন আমাদের লাইফ সায়েন্সে একজনই দিদিমণি ছিলেন, আর গ্রুপ ডি আমাদের একজন। কাজেই স্কুল চালানোর সমস্যা খুবই হবে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।